বহরমপুরে একটা জায়গায় অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ, ছবিটা দেখি। অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ। ভোট দিচ্ছেন কি তৃণমূলের? এই যে দেখুন দেখুন, একেবারে অভিযোগ নয়, একেবারে সরাসরি দেখুন, অন্যের হয়ে ভোট দিচ্ছেন বুথে গিয়ে। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, এটা কোথায়, কি করে হলো, প্রিসাইডিং অফিসার কি করছিলেন? হ্যাঁ দেখো, বহরমপুর লোকসভার অন্তর্গত কাঁদির যে ঘনশ্যামপুর প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু এই চিত্র উঠে এসেছে। একটা নয়, এরকম বেশ অনেক কয়েকটা। এবং আমরা যখন যাই তখন দেখি যে অসুস্থ মানুষের অজুহাত দেখিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে এবং প্রিসাইডিং অফিসারও কিন্তু কোন রকম ভাবে বাধাও দিচ্ছেন না, যেহেতু তাদেরকে বলছে এবং বাইরে থেকে তাদেরকে বলা হচ্ছে তোমাদের হয়ে ভোটটা দেবো। এবং পরিচয় কি এদের, পরিচয় কি? এরা কিন্তু তৃণমূলের সমর্থক বলেই কিন্তু পরিচয় এবং এলাকার মধ্যে তাদেরকে ধরে নিয়ে আসছে এই তৃণমূলের ছেলেপেলেরা। তারপর কিন্তু তারা ভোট কেন্দ্রের মধ্যে যাচ্ছে এবং এদের হয়েই কিন্তু ভোটটা দিচ্ছে। এবং দলের পোলিং এজেন্ট তারা কিছু বলছেন না? না দেখো, ওখানে একজন মাত্র পোলিং এজেন্ট রয়েছেন কিন্তু অন্য দলের, কিন্তু তারা কিন্তু সেভাবে মুখ খুলছেন না এবং তাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু তারাও কিন্তু কোন রকম ভাবে মুখ খুলতে চাইছেন না। মানে অন্য কোন দলের পোলিং এজেন্ট বসতে পারেননি? না, সব দলের পোলিং এজেন্ট ছিল না, খালি কংগ্রেসের একজন ছিল, কিন্তু তিনিও কিন্তু কোনো বাধা দিচ্ছেন না এবং দেখা যাচ্ছে যে নিয়ে আসছেন এবং তারপর কিন্তু তার হয়েই ভোটটা দিচ্ছেন, দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এবং কেন্দ্রীয় বাহিনী সেক্ষেত্রে কিন্তু কোন রকম ভাবে কোনো বাধা দেয়া বা কোনো ইয়ে করা সেটাও কিন্তু তারা করছে না। এবং খুব সন্তর্পণে এইভাবে কিন্তু ভোটগুলো হচ্ছে বলে কিন্তু আমাদের ক্যামেরা থেকে উঠে এসেছে। অয়নদা, আচ্ছা, নির্বাচন কমিশন কোন রকম নজরদারি? না দেখো, এখানে যে নজরদারি থাকার কথা সেই জায়গা নাই, একবারে তোমার প্রত্যন্ত গ্রামের মধ্যে এই ঘনশ্যামপুর রয়েছে। কিন্তু সেখানে কিন্তু খুব, যেহেতু অন্য দলের এজেন্ট মাত্র একজনই রয়েছে এবং সে কোন রকম বাধার সৃষ্টি করছে না, সেই কারণে প্রিসাইডিং অফিসারও যেহেতু বলছে যে যেহেতু এজেন্টদের কোন রকম বাধা নেই, সেই কারণে আমরা কি করব। ওকে, কি বলা হচ্ছে আমি দেখাবো, তবে আমাদের উপস্থিত যারা রয়েছেন অতিথি তাদের জন্য বলি যে এখানে এই রকম ভাবে ভোট দেওয়া হচ্ছে, অন্যের হয়ে ভোট দিচ্ছেন এবং এখানে একজনই পোলিং এজেন্ট তৃণমূলের, এবং কেন্দ্রীয় বাহিনীও বাধা দিচ্ছে না, প্রিসাইডিং অফিসারও বাধা দিচ্ছেন না। যিনি দিচ্ছেন ভোট তিনি কি বলছেন দেখুন। তুমি ভোট দিলে কেন? উনি দিয়েছেন। না না, তুমি তো দেখলাম তো, তুমি আমি ঢুকেছি, আমি দিইনি, আমি রাত দিকেছি। তুমি তো দাঁড়িয়ে ছিলে আর কি। হ্যাঁ দাঁড়িয়েছিলাম, ঠিক। হ্যাঁ, ইয়েসের মধ্যে গেলে ইভিএম ইয়ে করলে উনি ভোট দিয়েছেন, উনি ভোট দিয়েছেন, উনি ভোট দিয়েছেন। আবার দেখাবো উনি যে ভোট দিচ্ছেন, উনি ভোট দিয়েছেন, আমার ঠাকুমা। না একদম পরিষ্কার ছবি। আচ্ছা, ভোট দিলে কেন? একদম পরিষ্কার ছবি, ভোট দিচ্ছেন। এটা কি দাঁড়িয়েছিলেন? দাঁড়িয়ে থাকা মনে হচ্ছে এই ছবি। একেবারে দিয়ে দিলেন ভোট। দাঁড়িয়েও থাকা যায় না, দাঁড়িয়ে থাকছিলেন বলছেন, দাঁড়িয়েও থাকা যায় না, আরো কষ্ট হচ্ছে। ভোটটা দিলেন। আবারও দেখুন, আবারও দেখুন, এই দেখুন, এই দেখুন, আবার দেখুন, একদম। আর তারপরে আবার কি বলছেন দেখুন। তুমি ভোট দিলে কেন? উনি দিয়েছেন। না না, তুমি তো দেখলাম তো, তুমি আমি ঢুকেছি, আমি দিইনি, আমি রাত দিকেছি। তুমি তো দাঁড়িয়ে ছিলে আর কি। হ্যাঁ দাঁড়িয়েছিলাম, ঠিক। হ্যাঁ, ইয়েসের মধ্যে গেলে ইভিএম ইয়ে করলে উনি ভোট দিয়েছেন, উনি ভোট দিয়েছেন, উনি ভোট দিয়েছেন। আমি ভোট দিই, ওটা আমার লাগতে দিয়েছে ওটা। উনি ভোট দিয়েছেন, আমার ঠাকুমা। তাহলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, প্রিসাইডিং অফিসার, তাদের ভূমিকা কি? আসবো রাজনৈতিক তর্ক বিতর্কে, সব ক্ষেত্রে